আপনার লজ্জা পাওয়া উচিত ছিল। ওরা যদি মামলা করতো কি হইতো আমরা আজকে নিন্দা জানাই জনাব তারেক রহমান প্রধানমন্ত্রীকে। কালকে দেখেছেন হবিগঞ্জে কি হয়েছে। যারা আপনাদেরকে এই জুলাই যুদ্ধের সেনাপতি ছিল তাদের প্রতি কি ব্যবহার করা হয়েছে আমি নিন্দা জানাই। যাদের কারণে আজকে আপনি মুক্ত হয়ে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে ঘুরে ফিরে বেড়াচ্ছেন গেঞ্জি দিয়ে, এই গেঞ্জির পিছনে কে? এই জুলাই যোদ্ধারা। আর তাদের গায়ে আপনি বাঁশ নিয়ে যান। এই দিন না, আরো দিন আছে। এই দিনের নিয়ে যাবে, সেই দিনের কাছে সাবধান সাবধান। ৭১ আমার বয়স ছিল ১৯। সৌভাগ্য হয়েছিল রণাঙ্গনে যুদ্ধ করার। জগন্নাথ কলেজ থেকে এইচএসসি পাশ করেছিলাম ৭০ সনে। তারপরে ভর্তি হয়েছিলাম একই কলেজে। তারপরে মার্চ থেকে যুদ্ধে গিয়েছিলাম। আর ২৪শে জুলাই আমার বয়স হলো ৭৫। তখন তো আর আপনাদের সঙ্গে ওই সারিতে যোগদান করা সম্ভব ছিল না। কিন্তু আমার ৪ জন নাতনি ইউনিভার্সিটি পড়ে। আল্লাহকে শুকরিয়া, ৪ জন আপনাদের সঙ্গে সমবেত হতে পেরেছিল। তারা রাস্তায় নেমেছিল, বিশ্ববিদ্যালয়ে কাজ করেছিল। শুকরিয়া জানাই। তবে তারা দুর্ভাগা, তারা শহীদ হতে পারে নাই, আহত হতে পারে নাই। আপনারা ভাগ্যবান। আপনার এদেশের জন্য, এদেশের জনগণের জন্য, মানুষের কল্যাণের জন্য, দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনারা কেউ চোখ দিয়ে, কেউ বুকে রক্ত দিয়ে, কেউ জীবন দিয়ে আজকে আমাদেরকে মুক্ত করেছেন। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি মনে করি জাতি আজীবন আপনাদের কাছে মুগ্ধ থাকবে। আজকে যে কথা বলেছে মুগ্ধের পিতা, আমরা তখনই বলেছি যে এই যুদ্ধ যতক্ষণ তরুণরা এগিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ আমরা জয়ী হতে পারবো না। আজকে আপনারা এগিয়ে আসছিলেন, আপনার সন্তানরা এগিয়ে আসছিল। আপনারা সেই ভাগ্যবান, আপনারা সেই গর্বিত সন্তানের পিতা মাতা, যাদের কারণে আজকে আমরা বাংলাদেশ হায়ানা মুক্ত হয়েছি, বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছি, স্বৈরাচার মুক্ত হয়েছি। আগামী দিনেও বাংলাদেশকে যদি আমরা বৈষম্য বিরোধী করতে চাই, যদি গণতান্ত্রিক মূল্যবোধ অব্যাহত রাখতে চাই, তাহলে সব সময় আমাদের তরুণদের রক্ত প্রস্তুত রাখতে হবে। এই তরুণ ছাড়া কোনোদিন সমাজ সামনে আগাতে পারে না। আমার পক্ষে এখন কিছু করা সম্ভব নয়। এই বক্তৃতা দিতে টায়ার্ড লাগে, কাজে এখন আর কিছু করতে পারবো না। কাজে আজকে এই তরুণরা আগে আসতে হবে। আজকের এই মত বিনিময় সভা অনুষ্ঠান করার জন্য আমি জামাতে আমি এর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। এমন করে এই ধারাটাকে অব্যাহত রাখতে হবে, এমন করে সামনে এগিয়ে যেতে হবে। এই স্পৃহা যেন বন্ধ না হয়। যুদ্ধ আমাদের ক্ষান্ত হয় নাই, সময়ের সঙ্গে রণাঙ্গনের সঙ্গে পরিবর্তন হয়। কালকে দেখেছেন হবিগঞ্জে কি হয়েছে। আপনার এখানে যুদ্ধ হতো, জুলাই যুদ্ধ, আর সেখানে আমাদের যারা নেতৃত্ব দিয়েছিল, যারা আপনাদেরকে এই জুলাই যুদ্ধের সেনাপতি ছিল, তাদের প্রতি কি ব্যবহার করা হয়েছে আমি নিন্দা জানাই। তারেক রহমান সাহেব, আপনার লজ্জা পাওয়া উচিত ছিল। ওরা যদি মামলা করতো কি হইতো মাননীয় বিরোধী নেতাকে অনুরোধ করব, আমরা আজকে নিন্দা জানাই জনাব তারেক রহমান প্রধানমন্ত্রীকে। যাদের কারণে আজকে আপনি মুক্ত হয়ে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে ঘুরে ফিরে বেড়াচ্ছেন গেঞ্জি দিয়ে, এই গেঞ্জির পিছনে কে? এই জুলাই যোদ্ধারা। আর তাদের গায়ে আপনি বাঁশ নিয়ে যান। এই দিন না, আরো দিন আছে। এই দিনের নিয়ে যাবে, সেই দিনের কাছে সাবধান সাবধান সাবধান। আসসালামু আলাইকুম। যুবকরা আন্দোলনে ডাক দিয়েছিল। দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই এখানে সহযোগিতা করেছি। আমরা এখানকার প্রত্যেক শহীদকে ধারণ করি, আহত যোদ্ধাদেরকে ধারণ করি। আপনারা দেখেন মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ করা সম্ভব হয়নি, ভাষা আন্দোলনের ইতিহাস সংরক্ষণ করা হয়নি। কতজন মারা গেলেন, কতজন আহত হলেন।
জামাতে ইসলামী জুলাইকে কিভাবে ধারণ করেছে, যে আমরা এই জুলাইয়ের উপরে যারা শহীদ হয়েছেন তাদের জন্য 10 খণ্ডে ইতিমধ্যে আমরা তাদের জীবন সম্বলিত, ইতিহাস সম্বলিত বই বের করেছি, বাংলা, ইংরেজি, আরবিক 3 ভাষায়। এবং আমরা এটা কন্টিনিউ রেখেছি, এটা করতে থাকবো। এবং যারা আহত, চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন, যারা চোখ পা সব কিছু হারিয়েছেন, এইসব জুলাই যোদ্ধাদের ইতিহাসও আমরা সংরক্ষণ করব, সেটাও আমরা কালেকশন করা শুরু করেছি। তাহলে জুলাইকে আমরা যেভাবে নিউট্রালি মনে প্রাণে ধারণ করেছি এবং এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছি, কিন্তু কেউ কেউ জুলাইকে পলিটিসাইজ করার জন্য, দলীয়করণ করার জন্য চেষ্টা করছেন। আজকে দলের নামে কমিটি গঠন করে দলীয় লোকদেরকে বসিয়ে দিয়ে প্রোগ্রামে দলীয় লোকদেরকে দাওয়াত দিয়ে প্রোগ্রাম করছেন, অথচ আজকে আমরা এখানে দাওয়াত দিয়েছি দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে। কে কোন দল করে এটা আমাদের কাছে সাবজেক্ট না। যারা জুলাই আন্দোলন করেছে তারা সবাই আমাদের গর্বের দল, তারা আমাদের দেশের সম্পদ। আমরা সবাইকে নিয়ে আন্দোলন, এই প্রোগ্রামের আয়োজন করেছি। আলহামদুলিল্লাহ, আপনারা কষ্ট করে এসেছেন। আপনারা যে পরিমাণ কষ্ট করে এসেছেন, আমরা আপনাদেরকে সেরকম সম্মান হয়তো করতে পারবো না, আমাদের কিছু ত্রুটি বিচ্যুতি থেকে যাবে, কিন্তু আমরা এটুকু বলি যে আমরা আপনাদেরকে ভালোবাসি, আপনাদেরকে আমাদের পরিবারের সদস্য মনে করি, এবং আপনারা আমরা এক পরিবার হয়ে এই দুনিয়াতে আমরা থাকব। যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন পৃথিবী থাকবে, ইনশাআল্লাহ এই জুলাই যোদ্ধাদেরকে আর কেউ করুক আর না করুক, জামাত ইসলামী তাদেরকে মাথায় তুলে রাখবে ইনশাআল্লাহ, তাদেরকে সবচেয়ে বেশি সম্মান এবং মর্যাদা দিবে ইনশাআল্লাহ। জামাতে ইসলামী জুলাই যোদ্ধাদের কোনো ক্ষতি হোক, সম্মানহানি হোক, অপমান হোক, কেউ জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে আঙ্গুল তুলুক এবং জুলাই যোদ্ধাদের উপরে কেউ কোনো ধরনের নেগেটিভ মন্তব্য করুক, কোনো ধরনের খারাপ আচরণ করুক, এটা আমরা কখনো মেনে নিব না। আমরা পরিষ্কার বলতে চাই, জুলাই যোদ্ধাদের গায়ে হাত দেওয়ার আগে, তাদের দিকে কোনো ধরনের তীর নিক্ষেপ করার আগে আপনারা মনে রাখবেন জামাত ইসলামী দেশে আছে, আমরা জীবন দিয়ে হলেও আমাদের জুলাই যোদ্ধাদের সম্মান এবং মর্যাদা রক্ষা করবো ইনশাআল্লাহ। সেই জন্য আপনাদের আজকে আমরা ডেকেছি, আমাদের মাননীয় আমিরে জামাত আসবেন, সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ইতিমধ্যে এসেছেন, আরও মেহমানরা আসবেন। আজকে মূলত আপনাদের কথাই আমরা শুনব যতটুকু পারি, কারণ জোহরের মধ্যে শেষ করতে হবে। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে বক্তব্য দিয়েছেন, আজকে যাদের নাম আসবে তারা দিবেন, আবারও বিভিন্ন প্রোগ্রাম এলাকা ভিত্তিক হবে, বিভিন্ন জায়গায় আমরা আপনাদেরকে অ্যাডজাস্ট করব। তো আজকে শহীদ পরিবার এবং আহত মুক্তিযোদ্ধারা যারা এসেছেন তাদের সবাইকে স্বাগত জানিয়ে, আমাদের আয়োজনে কোনো ত্রুটি বিচ্যুতি হইলে এটা একান্তই আমাদের দুর্বলতার কারণে, আপনাদের প্রতি আমাদের কোনো অশ্রদ্ধা বা অসম্মান নাই। সেই জন্য এটা নিজ দয়া গুণে আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন। কোনো যদি আপনাদের কারো কষ্ট হয় বা আমরা যদি সঠিকভাবে মূল্যায়ন করতে না পারি, আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন। আর এই সুন্দর আমরা সবাই মিলে সুশৃঙ্খলভাবে শেষ করে আমরা ইনশাল্লাহ এখান থেকে বিদায় নেব, সেই আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই মতবিনিময় সভার সম্মানিত স্বাগত বক্তা। আমরা একটু আমাদের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, ইতিমধ্যে আমাদের হল রুম পরিপূর্ণ হয়ে গিয়েছে, আমরা বাড়তি চেয়ারও দিয়েছি। আমাদের যদি কোনো ভাই দায়িত্বশীল জনশক্তি চেয়ারে বসে থাকেন, মেহেরবানি করে আমাদের শহীদ পরিবারের সদস্য যারা আসছেন এবং জুলাই যোদ্ধা যারা আসছেন তাদেরকে জায়গা করে দিবেন। সম্মানিত সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং জুলাই অভ্যুত্থানের আমাদের সম্মানিত প্রিয় যোদ্ধা ভাইয়েরা, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই মতবিনিময় সভার বিশেষ মেহমান, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আমরা সম্মানিত মেহমানকে আজকের এই আয়োজন থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের এই জুলাই অভ্যুত্থানের শিশু শহীদ জাবের ইব্রাহিমের সম্মানিত মাতা, জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য আমাদের সম্মানিত রোকেয়া বেগম। আমরা মেহমানকেও আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি।
সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে আমাদের শহীদ পরিবারের সদস্যদের মধ্য থেকে বক্তব্য। শুরুতেই বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের জুলাই শহীদের অভ্যুত্থানের অন্যতম শহীদ আব্দুল হান্নানের ছেলে আমাদের প্রিয় ভাই ডাক্তার সাইফ আহমেদ। আমাদের বক্তব্য রাখছেন ডাক্তার সাইফ আহমেদ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রক্তঝরা অগ্নিগর্ভ এই জুলাই মাসের এই ঐতিহাসিক দিনে জুলাইয়ের শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভা আয়োজন করার জন্য প্রথমেই বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ধন্যবাদ জ্ঞাপন করছি এই আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং মাননীয় সভাপতিকেও। আমি ডাক্তার সাইফ আহমেদ খান, শহীদ মোহাম্মদ আব্দুল হান্নান খানের ছেলে। গত 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার লং মার্চ টু ঢাকায় অংশ নিয়ে গণভবন থেকে ফিরে আসার পথে কাফরুল থানার সামনে পুলিশ আমার এবং আমার বাবার দিকে লক্ষ্য করে নির্বিচারে গুলিবর্ষণ করে। এমতাবস্থায় আমি হোন্ডা থেকে নেমে গেলেও পুলিশের গুলিতে আমার বাবা নির্বিচারে নির্মমভাবে শাহাদত বরণ করেন। বাবার মৃত্যুর পরে সবচেয়ে কঠিন সময়ে আমি যখন একটি ভরসা একটি অত্যন্ত দুর্বিষহ জীবনের দিকে যাচ্ছিলাম, আমি কারোর কাছেই ভরসা পাচ্ছিলাম না, ঠিক সেই মুহূর্তে আমার মতো হাজারো শহীদ পরিবারের পাশে এসে দাঁড়ায় বাংলাদেশ জামাতে ইসলাম। তারা সার্বক্ষণিকভাবে আমার মেডিকেলের পড়াশোনার সকল খোঁজখবর নিচ্ছিলেন এবং পরবর্তীতে কি করা যায় সেই বিষয়ে তারা আমাকে সবসময় সুপরামর্শ দিচ্ছিলেন। শুরু থেকেই আমার মেডিকেলের পড়াশোনার জন্য আমাদের ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সাহেব, আব্দুর রহমান মুসা সাহেব এবং সর্বোপরি বাংলাদেশ জামাতে ইসলামের মাননীয় আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব আমার খোঁজখবর নেন এবং সকল বিপদে আপদে তিনি আমার পাশে থাকেন। এজন্য আমি তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সর্বোপরি তারা সবসময় শুরু থেকেই আমাদের পাশে ছিল এবং থাকার আশ্বাস দিয়ে এসেছেন। এর সঙ্গে আমি আরও চাই বর্তমানে যারা ক্ষমতায় আছে, বিএনপি এবং যারাই তাদের সাথে আছে, তারা সবসময় যেন শহীদ পরিবার এবং আহতদের পাশে থাকে, এই দাবিটুকু আমি তাদের কাছে রাখতে চাই। এছাড়াও আমি এই বাংলাদেশ সরকারের কাছে এই দাবিটুকু রাখতে চাচ্ছি, তারা যেন অনতি বিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করে আমাদের সকল শহীদ পরিবার এবং আহতদের পুনর্বাসন এবং সুচিকিৎসা নিশ্চিত করে। আমাদের অনেক ভাই চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, তাদের জীবন আজ অনিশ্চিত। এই অনিশ্চিত জীবনকে যাতে সুন্দর করে গড়ে তোলা যায়, এজন্য এই দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে এবং শহীদ পরিবারকে পুনর্বাসন করার সঙ্গে সঙ্গে এই শহীদ এবং আহতদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে হবে আইনগতভাবে এবং সব দিক থেকেই। এই বলে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।